আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছে আমি জৈনুল আবেদিন আজাদ। আর আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় ইয়াউমু আরাফা। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম ফারুক আহমেদ। জি, কোত্থেকে বলছেন? চাঁপাইনবাবগঞ্জ থেকে বলছি। জি, বলুন, আপনার প্রশ্নটি করুন। ওই আরাফার রোজাটা আমাদের কি শনিবার হবে? আরাফার রোজা কি শনিবার হবে? জি, আর কোনো প্রশ্ন আছে? আর একটা আছে, যারা ছোট বাচ্চা তারাও কি নখ চুল কাটবে না? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন আপনি করেছেন, খুবই প্রাসঙ্গিক প্রশ্ন। জিলহজ মাস, হাজ, আরাফা এবং আরাফা রোজার ফজিলত সম্পর্কে তো আমরা জেনেছি, আরও জানার বাকি আছে। উনি বলছেন যে এই রোজাটা কি শনিবারে হবে? আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। আমার ভাইয়ের প্রশ্নটি খুবই প্রাসঙ্গিক, যেহেতু আরাফা আগামীকাল ইয়াউমে আরাফা। অতএব অনেকেরই প্রশ্ন এটি যে আরাফার রোজা আমরা কবে পালন করব। ঈদ তো আমরা সৌদি আরবের একদিন পরে করে থাকি চাঁদের কারণে। তো খুব সহজ একটা মূলনীতি আমি দিয়ে দিচ্ছি, যেটি দর্শকদের উপকারে আসবে। যে দেখুন, চাঁদ উদিত হয়, যেটিকে তুলুউল কমার বলা হয়, এটা সৌদি আরবে, বাংলাদেশে, সারা বিশ্বে এক এক সময় এক এক এলাকার চাঁদ দেখা যায়। তবে চাঁদটা সারা বিশ্বেই ঘুরে সমস্ত জায়গায় আসে। আমাদের দেশে আজকে দেখা গেল না, কিন্তু আগামীকালকে দেখা যাবে। এমন হবে না যে না কোনো দিনই দেখা যাবে না, এটা হবে না। কিন্তু ইয়াউম আরাফা বা আরাফা যে বিষয়টা, আরাফাটা একটা জায়গার নাম। এটার কোনো সম্ভাবনা নাই যে এই বছর আরাফা মক্কায়, আগামী বছর বাংলাদেশে হবে। নির্দিষ্ট স্থান, নির্দিষ্ট একটা স্থান। অতএব এটাকে তারিখের সাথে মিলানো এটা যৌক্তিক নয়। উকুফে আরাফা, আরাফায় অবস্থান করবেন যেদিন হাজিরা। জি জি, আরাফাটা সারা বছর ওই জায়গাতেই থাকে। ইয়াউম আরাফা বলা হয় ওই দিবসটাকে যেই দিন হাজিরা ওইখানে যান। অতএব আপনি একটু ডাটা কালেকশন করে দেখেন, আপনার পরিচিত জন যারা হজে গিয়েছেন, অথবা এখন তো নেটের যুগ, যে হাজি সাহেবরা আরাফায় কবে যাচ্ছেন। যেমনটি আমরা জানি হাজি সাহেবরা আজকে মিনায় অবস্থান করছেন, আগামীকাল তারা আরাফায় অবস্থান গ্রহণ করবেন। অতএব যৌক্তিক এটি যে ইয়াউম আরাফার সিয়াম হবে আমাদের দেশে, সৌদি আরবে, সারা বিশ্বময় আগামীকাল। শুধু সময়ের ওই পার্থক্য থাকবে শনিবার। জি জি, খুবই স্পষ্টভাবে আপনি কথাটি বলেছেন। প্রিয় দর্শক, আরাফা দিবস যেটা, সেটা উকুফে আরাফা, হাজি সাহেবরা যেদিন অবস্থান করবেন, সেটা কোনো দিনের সাথে, ক্যালেন্ডারের সাথে নয়, সেটা অবস্থানের সাথে জড়িত। তো ইনশাল্লাহ আগামীকাল হাজি সাহেবরা আরাফা ময়দানে অবস্থান করবেন। সেদিনই আমরা আরাফা রোজা, নন হাজিদের রোজা আর হাজি সাহেবদের হলো উকুফ, আর আমাদের হলো রোজার। জি, আমরা জানলাম আপনার প্রশ্নের আলোক। আরেকটি প্রশ্ন আপনি করেছেন যে যারা শিশু তারাও কি নখ চুল কাটবে না? আসলে নখ চুল না কাটার বিধানটা কাদের জন্য প্রযোজ্য? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস এটি স্পষ্ট করে দিয়েছেন, ইদা দাখালা আল আশরু ওয়া আরাদা আহাদুকুম আইয়ুদাহি, মানে যদি জিলহজ মাসের চাঁদ উঠে আর কেউ কুরবানি করতে চায়, ফালিউমসিক আন শারিহি ওয়া আসফারিহি, তাহলে সে
চুল, নখ, গোঁফ ইত্যাদি কাটা থেকে বিরত থাকবে। এটি তার জন্য প্রযোজ্য সরাসরি যার পক্ষ থেকে কোরবানি হচ্ছে। সরাসরি মানে যিনি কোরবানি দিচ্ছেন, পরিবার তো তার অনুগত, পরিবার তো তার অনুগামী। একজন কোরবানির ক্ষেত্রে এটা বলতে পারেন যে এটি আমার কোরবানি এবং আমার পরিবারের কোরবানি, তো পরিবারের সদস্য যতই হোক। অতএব চুল, নখ এবং গোঁফের যে বিধানটা, এটা যিনি কোরবানি দিচ্ছেন সরাসরি তার সাথেই সম্পৃক্ত, তার পরিবারভুক্ত। ধরুন একজন শুধু তার পক্ষ থেকে দিচ্ছেন, তার স্ত্রীর পক্ষ থেকেও দিচ্ছেন না, তাহলে তার স্ত্রী এই বিধান থেকে মুক্ত। তাহলে যিনি তার সন্তান কোরবানি এই বিধান থেকে মুক্ত। দিবেন শুধু তিনি কোরবানি আগ পর্যন্ত এই 10 দিন চুল, নখ এগুলো কাটবেন জি, না। জি। এছাড়া প্রাপ্তবয়স্ক হোক বা শিশু হোক, তারা জি। চুল, নখ এগুলো কাটতে পারবেন, তাদের ক্ষেত্রে এই বিধান প্রযোজ্য নয়। জি। আমরা খুবই স্পষ্টভাবে বিষয়টি জানলাম। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি জানতে চাচ্ছিলাম যে জিলহজ মাসের চাঁদ উঠার পরে 10 তারিখ মানে 9 তারিখ পর্যন্ত নাকি কোনো পশু জবাই করতে হয় না, এটা কি ঠিক আছে? তার মধ্যে যদি কোনো বাচ্চার আকিকা চলে আসে, 7 দিন হয়ে যায়, তাহলে কি আকিকাটা দিতে পারবো? এটা জানতে চাই। ধন্যবাদ, আপনাকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, আপনি জেনেছেন। জিলহজ মাসের 9 তারিখ পর্যন্ত কোনো পশু জবাই করা যাবে না। যদি এর মধ্যে কোনো শিশুর 7 দিন পূর্ণ হয়, আকিকার সময় এসে যায়, তাহলে তিনি কি করবেন? দেখুন, এটা এর কোনো ভিত্তি নেই। যে কথাটি আপনি শুনেছেন এটা শরিয়া সম্মত নয়। এটা শ্রুত কোনো বিষয় হতে পারে, কোনো এলাকা ভিত্তিক। যেমনটি আজকেই আমিও প্রথম শুনলাম এটি, যে জিলহজ মাসের চাঁদ উঠলে আর এই 9 দিন কোনো কিছু জবাই করা যায় না। হ্যাঁ, এই 9 দিন তো কুরবানি হবে না, কুরবানির দিনই কুরবানি হবে। কুরবানি থেকে জবাই হবে, জবাই তো হবে, খাবারের জবাই, অন্যান্য জবাই। খাবার জবাই কি হচ্ছে না? জি, জি। ঈদের দিন আমাদের কিছু প্রস্তুতি থাকে, মেহমানরা থাকবে। আর আকিকা তো যদি সন্তান জন্মগ্রহণ করে তো 7 দিন সুন্নাহ, সেটা তো আরও মানে এই দিনে করা বেশি উত্তম, 7ম দিনের দিন। অতএব যেটি তিনি শুনেছেন এটা শুধু সামাজিক শ্রুত কোনো বিষয়, কোথায় প্রচলন, কিন্তু এটা কোনো তথ্যভিত্তিক নয়, তথ্যভিত্তিক নয়। এটা শরিয়া ভিত্তিক নয়। প্রিয় দর্শক, 7ম দিন যেন হয়ে যায়, আকিকার সময় এসে যায়, তাহলে আকিকা তো করতে পারবেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি, লাইনে আছি। যে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর, আমি ঢাকা থেকে বলতেছি। আমার 2টা প্রশ্ন। জি, আমার করুন। প্রথম প্রশ্ন হইতেছে হুজুর, যে আমরা যে তাকবীরটা পড়তে বলছেন ফরজ নামাজের পরে, সেক্ষেত্রে আগে কি তাকবীরটা পড়বো, না ফরজ নামাজের পরে যে তাসবিহগুলো আছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এইটা কোনটা আগে পড়বো? এটা একটা প্রশ্ন। আর দ্বিতীয় আরেকটা প্রশ্ন হইতেছে হুজুর, কোরবানি সম্বন্ধে। কারো যদি মনে করেন ছাগল কোরবানি করার সামর্থ্য আছে, কিন্তু ছাগলের তো দেখা যায় মাংস বেশি হয় না। একটু জোরে বলুন। আপনি আপনার দ্বিতীয় প্রশ্নটি স্পষ্ট করে বলুন। কোরবানির প্রসঙ্গে আপনি কি জানতে চাচ্ছেন? মানে হুজুর, কারো যদি সামর্থ্য থাকে ছাগল কোরবানি করা, জি। কিন্তু দেখা যাইলো সে ছাগল কোরবানি করলে তার গরিব যে বা অভাবী মিসকিন তেমন একটা দিতে পারতেছে না, বা আত্মীয় স্বজনদের, সেই ক্ষেত্রে যদি কারো কাছ থেকে ধার নিয়ে গরু কোরবানি করে, তাহলে কি তার কোরবানিটা জায়েজ হবে না হবে না? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আপনি। 2টি প্রশ্ন পূর্ণ হয়ে গেছে। আপনার প্রথম প্রশ্ন, এখন তো কোরবানির আগে আমরা অবস্থান করছি, তাকবীরের বিষয় আছে, তো সালাত শেষে তো আমরা তাসবিহ পড়ি। তো ওনার প্রশ্ন হলো কোনটা আগে, তাসবিহ আগে না তাকবীর আগে? দেখুন, তাকবীর 2 প্রকার তাকবীর। একটা হলো তাকবীর মুতলাক, যেটা জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকেই শুরু হয়। এটার জন্য কোনো টাইমিং নেই। আব্দুল্লাহ ইবনে ওমর এবং আবু হুরায়রা তারা বাজারে ঢুকে যেতেন, সেইখানে গিয়ে তাকবীর এটা সবসময় সবসময়। তো এই তাকবীরের ক্ষেত্রে এই তাকবীর যিনি দিবেন, তিনি প্রথম সলাতের পরে সলাতের তাসবিহগুলো পড়বেন, তারপরে তাকবীরগুলো দিবেন। আর ওয়াজিব তাকবীর যেটা তাকবীরুল মুকাইয়াত, সলাতের সাথে 5 ওয়াক্ত সলাতের পরেই জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে এটি শুরু হয়। ওই তাকবীরটার ক্ষেত্রে সুন্নত হলো তাকবীরটাই আগে দিবেন। হ্যাঁ, তাসবিহ পড়ে। জি, জি। জামাতের সাথে যখন সলাত হয়, হয়তো ইমাম সাহেব জোরে বলে ফেলবেন,
অথবা কোনো একজন মুসল্লি বলবেন, কেউ ভুলে গেলে আরেকজন বলবেন, তখন সবাই তাকবীরটা দিবেন, তারপরে তাসবিহগুলো করবেন। জামাতের সালাতে যে তাকবীর, সেটা প্রথমে তাকবীর তারপরে তাসবিহ, জি। আর অন্য সময় না, ব্যক্তিগতভাবেও যদি পড়েন তবু এই কয়দিনের এই কদিন নির্দিষ্ট নির্দিষ্ট যে তাকবীর মুকাইয়াদ, যেটি জিলহজ মাসের 9 তারিখ থেকে 12 তারিখ আসর পর্যন্ত অথবা 13 তারিখ আসর পর্যন্ত, ওলামাদের দুটো মত রয়েছে। তো এই তাকবীরগুলো আগে তাকবীর, তারপরে হলো তাসবিহগুলো, যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো। আর এমনি তো এই তাকবীর তো আমরা যে কোনো সময় পড়তে পারবো। যে তাকবীর মুতলাক যে কোনো সময়। আপনি কি তাকবীরের ভাষা একটু বলবেন? তাকবীর ভাষাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে জিকিরের মধ্যে নিয়ে আসছেন এবং তাকবীরের কথাও বলেছেন, লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মালুমাত। তাকবীরটার বিভিন্ন রকম ভাষা রয়েছে। একটা হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা আমাদের দেশে এটি প্রচলিত। জি। আরেকটি হলো 3 বার করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এইভাবে 3 বার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমরা জানলাম আরো একটি তাকবীর রয়েছে যে আল্লাহু আকবারু কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এইটা আরেকটা তাকবীর। আমরা তাকবীরের বিভিন্ন ভাষা জানলাম, যেটা আমাদের কাছে প্রচলন আছে, যেটা আমাদের জন্য সহজ, ইনশাআল্লাহ সেটা পড়লে তো আমাদের জন্য হয়ে যাবে তাকবীর। জি। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন যে আপনাদের একটি ছাগল কোরবানি দেওয়ার সামর্থ্য আছে, কিন্তু আপনাদের চারপাশে যে আত্মীয় স্বজন আছে বা দরিদ্র মানুষ আছে, ছাগল কোরবানি দিয়ে তাদের দিতে পারছেন না। এক্ষেত্রে যদি কারোতে ধার নিয়ে আপনি একটু গরুতে ভাগ দেন বা গরু কোরবানি দেন, সেটা কি ঠিক হবে? আসলে দেওয়ার যে বিষয়টা, এটা যেরকম আছে সেরকমই দেওয়া। একটা বকরি কোরবানি দিলে সেখান থেকে নিজের জন্য অল্প, আর বাকিটা মানুষকে অল্প অল্প দিলেন। ঋণ করার চেয়ে এটা করা ভালো। কারণ আর যদি কারো সামর্থ্য থাকে, এখন টাকা নেই, এখন টাকা নেই, দিতে পারবে টাকা আমার, তাহলে তো ঋণ করার মানে স্বাধীনতা তার রয়েছে, তিনি সামর্থ্য থাকতে পারবেন, যে সামর্থ্য থাকলে। আর যদি এমন হয় যে ঋণ করছেন, পরবর্তীতে এটা আদায় করতে তিনি ঝামেলায় পড়বেন, তাহলে শরীয়ত তাকে কোনো ঋণ করতে উৎসাহিত করে না। যদি ঋণ করার পরে এটা পরিশোধের সামর্থ্য না থাকে, তাহলে যেটা সামর্থ্য আছে, সামর্থ্য দিয়ে ছাগল কোরবানি করে যত সম্ভব দূরে দিবেন। আল্লাহ তো ইবাদতের ক্ষেত্রে কারোর উপর কোনো কাঠিন্য আরোপ করেন না। জি। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে সঙ্গত জবাব পেলাম। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি নরসিংদী থেকে রিপন মিয়া বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া বলুন। হুজুর, আমি জানতে চাচ্ছি, আমার 3 ছেলে, একটা ছেলে তো আমি আকিকা দিতে পারি নাই। হ্যাঁ, আমার আর্থিক অবস্থা ভালো ছিল না, যার কারণে আমি আকিকা দিতে পারি না। পরবর্তী কি আকিকাটা দেওয়া এবং দিতে হবে বা না দিলে কি, বা দিতে হবে কিনা বাধ্যতামূলক, এটা আমি একটু জানতে চাচ্ছি। জি, আর কোনো প্রশ্ন আছে? জি না হুজুর। ধন্যবাদ আপনাকে। আমাদের ভাইয়ের 3 সন্তান, আলহামদুলিল্লাহ। এক সন্তানের উনি আকিকা দিতে পারেননি। এখন প্রশ্ন, এটা কি পরবর্তী দিতে হবে? এটা কি বাধ্যতামূলক? সম্মানিত ভাই, দেখুন, আকিকা কখনোই বাধ্যতামূলক নয়। বাধ্যতামূলক শব্দের মানে প্রতিশব্দ হলো ফরজ অথবা ওয়াজিব। শরীয়তের দৃষ্টিতে আকিকাটা ফরজ বা ওয়াজিব নয়, এটি হলো সুন্নাহ। আপনার 7 দিন, 7, 14 এবং 21, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা 3টা সুন্নাহর দিন বলেছেন। এই 3 দিন চলে গেলে তারপরে এটার সুন্নাও থাকে না, এটা মুস্তাহাব হয়ে যায়। তো আপনি চাইলে এখন যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সচ্ছলতা দিয়েছেন, একটা শুকরিয়াও বটে, এবং এর মাধ্যমে আপনি আত্মীয় স্বজনকেও সহযোগিতা করবেন, দিতে পারেন, দিলে ভালো। এটা সাদাকা হবে। জি জি, দিলে ভালো। আর যদি কোনো কারণে না দেন তাহলে গুনাহ হবে না, বাধ্যতামূলক না। আর দিলে এটা আকিকা না হলেও সাদাকা সওয়াব তো পাবেন নাকি? না, আকিকাই হবে। আকিকা হবে। কারণ হইলো আকিকাটা এটা যে কোনো সময় দেওয়া যায়। এটা শেখ বিন বাস খুব উত্তম করে বলেছেন। তিনি বলেছেন এটা মানুষের সুবিধার সাথে নির্ভর করে। একজনের 7 দিনের দিন সমস্যা আছে, 6 দিন দিতে পারে। 8 দিনের দিলেও তার সুন্নাহ হবে। 9 দিনের দিন, 2-4 দিন আগে পরে অসুবিধা নেই। অনেকে বছর 9-10 বছর, জি 8-10 বছর হয়ে গেছে। জি জি, মানে 21 দিন যদি পেরিয়ে যায়, তারপরে জীবনের শেষ দিকে এসেও কেউ যদি মনে করে আমার আকিকা করা হয় না, এখন করব, তাহলে এটা মুস্তাহাব, এটা নফল বিষয়। তিনি আমি নির্দিষ্ট সময় পারলাম না, সীমাবদ্ধতার কারণে পরে দিলাম, সেটা আকিকা হিসেবে বিবেচিত হবে। আকিকা হিসেবে বিবেচিত হবে, তবে জরুরি না, এটা দেওয়া বাধ্যতামূলক নয়। বাধ্যতামূলক না। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি জি। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার নাম নাহার, আমি ঢাকা থেকে বলছি। আমার 2টা প্রশ্ন। জি। প্রথম প্রশ্ন হলো,
কেউ যদি ছোট থেকে শুনছি যে কোরবানি ভাগে দিতে হলে বেজর সংখ্যা লাগে, কিন্তু এখন হচ্ছে না যে না বেজর মানে জোড়া হলেও হয়, এটা যেমন 4 জন 6 জন 8 জন এরকম ভাগে দিলে কোরবানিটা হবে কিনা। আর কোনো প্রশ্ন আছে? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কেউ আমি পেনশন হল্লার, তো আমার বৎসরে যা বেতন হয় ওই একই অ্যাকাউন্টে জমা হয়, পেনশন সুদ পারিবারিক সঞ্চয় সুদ একই অ্যাকাউন্টে জমা হয়। আমি যদি মনে মনে নিয়ত করি যে আমার বৎসরে যা পেনশনের টাকা ওখান থেকে কোরবানি দিলাম বা জাকাত দিলাম, এই নিয়ত করে যদি দেই তাহলে এটা হবে কিনা। ধন্যবাদ আপনাকে। শেষের প্রশ্নটি আপনি অনেক কিছু মিশ্রণ ঘটিয়ে ফেলেছেন, দেখে আমরা শাহেকের সাথে আলাপ করব। জি। আপনার প্রথম প্রশ্ন হলো কোরবানি সম্পর্কে আপনি আগে জানতেন যে এই কোরবানি যদি ভাগে দেওয়া হয় এটা বেজোড় সংখ্যক হতে হবে, এখন জেনেছেন না এটা জোড় সংখ্যক দিতে পারা যাবে, 2 4 6 আপনি 8ও বলেছেন, 8 কি দেওয়া যাবে? আর জি। জোড় বেজোড় আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন আল বাকারাতু আন সাবআ ওয়াল বুদনাতু আন সাবআ, উট এবং গরুর ক্ষেত্রে এটা সর্বোচ্চ সংখ্যা 7 পর্যন্ত হতে পারবে। 7 হলো সর্বোচ্চ সংখ্যা, এর নিচে 6 5 4 3 2 1 যে কোনোটা বৈধ। জোড় হতে পারে, বেজোড় হতে পারে, জোড়ও হতে পারে, বেজোড়ও হতে পারে, তবে কোনোভাবেই তিনি যেই সংখ্যাটা বলেছেন 8 হবে না, এর পরে 8 সর্বোচ্চ 7, 7-এর পরে আর যেতে পারবে না, বেজুর হলেও যেতে পারবে না। তবে হ্যাঁ, যেটি আপনি শুনেছিলেন বেজুরের কথাটা, ইসলামে বেজুরের একটা গুরুত্ব রয়েছে। নবীজি এক হাদিসে বলেছেন ইন্নাল্লাহা উইত্রুন ইউহিব্বুল উইত্রা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেজুর সংখ্যাকে তিনি পছন্দ করেন। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খাওয়ার সময় 1টা খেতেন, 3টা খেতেন, এরকম ভালো। তো আপনি যদি মানে 3 জনের হয়, 5 জনের হয় ভালো, কিন্তু শরিক মিলাতে গিয়ে আপনার 2 জন হলেও কোনো অসুবিধা নেই, 4 জন হলেও কোনো অসুবিধা নেই, 6 জন হলেও অসুবিধা নেই, 6 জন হলেও কোনো অসুবিধা নেই। মানে এটা মূল কথা হলো জোর হতে পারে, বেজোড় হতে পারে, তো বেজোড় হলে উত্তম, এটা বোধহয়। বেজুর সংখ্যাটা ভালো। আচ্ছা, আর 8 জনে যাওয়া যাবে না, এটা আমরা জানলাম। আর ছাগল বকরি এগুলো তো একজন। জি, ছাগল বকরি। আরেকটি প্রশ্ন করেছেন যে আপনি পেনশন পান, বছরে জমা হয়, আপনি সঞ্চয় করেন, আবার সুদের কথাও বলেছেন, তো এখন আপনি নিয়তের কথা বলেছেন, তো ভাই নিয়ত তো লাগবে, কিন্তু সব একসাথ করার তো বোধহয় প্রয়োজন নেই। আপনার বছর শেষে কোরবানির তো এক মাসালা, আর জাকাতের তো আরেক মাসালা। এখন এক্ষেত্রে উনি কোরবানির কি, কোরবানির মাসালা কী হবে, আর ওনার জাকাতের মাসালা কী হবে? যদি এমন হন যে উনি পেনশনিস্ট, পেনশনের টাকা দিয়ে চলেন, তখন নিঃসন্দেহে তাকে হিসাব করেই চলতে হয়। সেই জন্য পরামর্শ দিব, আপনি আপনার টাকাগুলো এখন বহু ইসলামিক ব্যাংকিং রয়েছে যেখানে রাখলে আপনার সুদ হবে না। আর যেহেতু সুদটা আপনি নিজেও বুঝেছেন যে এটা হারাম, নিয়ত করে আপনার সুদটাকে আলাদা করছেন, আর যেটা বৈধ টাকা সেখান থেকে কোরবানি বা জাকাত আপনি দিচ্ছেন, এটা ভালো। এই নিয়তটা আপনার জন্য ভালো যে আপনি সুদটাকে আলাদা করে ফেলছেন, কিন্তু কোনোভাবেই তো সুদটা আপনি ভোগ করতে পারবেন না, এটা হলো একটা। 2 নম্বর হলো সুদের সহযোগিতা আপনি করতে পারবেন না। সেই জন্য আপনি যাতে বৈধভাবে নির্দ্বিধায় সবটুকুন লভ্যাংশ সহ ব্যবহার করতে পারেন, সেই জন্য ইসলামিক ব্যাংক যেগুলো রয়েছে আপনি যদি সেখানে টাকাগুলো রাখেন, তাহলে ইনশাল্লাহ আপনি আপনার টেনশন করতে হবে না এবং সুদও সেখানে আসবে না। ফলে আপনি এই টাকা থেকে কুরবানিও দিতে পারবেন, জাকাতও দিতে পারবেন। আর যতদিন পর্যন্ত পারছেন না ততদিন পর্যন্ত আপনি যেভাবে নিয়ত করছেন যে সুদের টাকাটা আলাদা রেখে দিলেন, একটা হিসাব রাখলেন এটা সুদের, আর আপনি কোরবানি এবং জাকাত বা এবাদত যেটা করছেন, নিজে ভোগ করছেন, সেইটা বৈধ টাকা থেকে, মূল টাকা থেকে, এইভাবে আপনাকে আলাদা করে নিতে হবে। সুদের টাকাটা কোনোভাবেই ভোগ করা যাবে না। এটাকে অপছন্দ করে আপনি গরিব মিসকিন অথবা যারা অসহায় রয়েছে তাদের মাঝে বন্টন করে দিবেন, যতদিন পর্যন্ত আপনি এখান থেকে মুক্ত হতে না পারছেন। তবে আমরা মুক্ত হওয়ার পরামর্শ দিচ্ছি। আরেকটি বিষয় হলো, জাকাত তো সারা বছরের খরচ শেষে নেশাব পরিমাণ অর্থ হলে হিসাব করে তখন জাকাত হবে। জি। আর কোরবানিটা তো এই হিসাব নয়, কোরবানির সময় দেওয়ার সামর্থ্য হলে অনেক কোরবানি দিতে হবে। জি, আমরা জানলাম বিষয়গুলো। এবং সামর্থ্য মানে কিন্তু আমাদের সমাজে যেটি বুঝে মানুষ, সামর্থ্য মানে একটা গরু কিনতে হবে, এটা ভুল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরি কুরবানি দিয়েছেন, এবং আমাদের সমাজে গতকালকে আমি দেখেছি একজন 7,000 টাকা দিয়ে ভালো একটা বকরি কিনে নিয়ে যাচ্ছে। অতএব কোরবানির দিন কারো যদি 10-15 হাজার টাকার অ্যারেঞ্জ থাকে তাহলেই কিন্তু তিনি কোরবানি দিতে পারছেন। আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আমি একটু জানতে চাচ্ছিলাম, আমার বড় মেয়ে, 2টা সন্তান, আমার 2টা মেয়ে। তো আমার 2টা মেয়ের প্রথম মেয়েটার আগেকার ওর নানা দিয়েছে, তো সেটা কি
কবুল হয়েছে? আর একটা প্রশ্ন, যে আমার এখন একটা মেয়ে, ওর বয়স 1.5 বছর, আমি ওর আকিকাকে দিতে পারিনি। হ্যাঁ, আমি এখন অসুস্থ, মানে বাইকের সিলিং করে আমি বিছানায় পড়ে আছি। আমি এখন একটা ছাগল কোরবানি করে যাচ্ছি। তো এটাতে কি ওদের নাম ইউজ করা যাবে, নাকি শুধু একটা নাম এই কোরবানি দেবো? মানে আমি কোরবানি দিচ্ছি, আমার নামে হবে নাকি ওদের নামেও দেওয়া যাবে? আপনার প্রশ্নটা একটু বুঝে নিই। আপনার 2 মেয়ে, আপনার এক মেয়ের আকিকা নানা দিয়েছেন, এটা হবে কি না, এটা একটা প্রশ্ন, তাই না? জি 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 আরেকটি প্রশ্ন, আপনার আরেক সন্তানের বয়স 1.5 বছর না? জি জি। আচ্ছা, তো আপনি আকিকা ওনার দিতে পারবেন কি না একটা প্রশ্ন। আর আপনি গরু কোরবানি দিচ্ছেন না? না, ছাগল ছাগল কোরবানি দিচ্ছি। না, আপনি এবার মানে আপনি কি এবার কি ছাগল কোরবানি দিবেন, তাই না? জি জি, নিয়ত করেছি ছাগল কোরবানি। তো কোরবানিতে এটা দিবেন তো আপনি। এখানে আরেকটি কথা বলেন যে আপনার নামে তো কোরবানি হবে না, কোরবানি হবে আল্লাহর নামে, আপনার পক্ষ থেকে। আপনার পক্ষ থেকে আল্লাহর নামে আপনি একটা ছাগল কোরবানি দিচ্ছেন। তো আপনার মেয়ের আকিকার কি করবেন? আকিকাটা মানে আমি বলতে চাচ্ছি যে ওর আকিকা দেইনি, আমি কি ওর নাম মানে এক নাম ইউজ করবো, নাকি আমি আমার মেয়েদের নাম? আচ্ছা, তো এখন আপনি একটি ছাগল কোরবানি দিচ্ছেন, সেখানে আপনার কোরবানির সাথে মেয়ের নাম যুক্ত করতে পারবেন কিনা, এই তো? জি জি, মেয়েদের নাম। জি জি, ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। প্রথম যে প্রশ্ন, ওনার 2 মেয়ে, এক মেয়ের আকিকা ওনার নানা দিয়েছেন, এটা কি হবে? জি, উনি প্রশ্ন করেছেন আকিকাটা কবুল হয়েছে কিনা। কবুল, কোন আবাদত কবুল হলো না হলো সেটা আল্লাহই ভালো জানেন। হ্যাঁ, তো আকিকার যে সুন্নাহ সেটা আদায় হয়ে গিয়েছে। নানা দেখ নানা দেখ অথবা বাবা দেখ, সুন্নাহ আদায় হয়ে গিয়েছে। এখন সেটি কবুল হয়েছে সেটা আল্লাহ ভালো জানেন, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। তবে আকিকা হয়ে গেছে, আকিকা হয়ে গেছে। দ্বিতীয়ত, উনি যে কুরবানি দিবেন, বকরি কুরবানি দিবেন, এটা ওনার পক্ষ থেকে দিবেন, এটা ওনার পক্ষ থেকে। আমাদের সমাজে যেটি বলা হয় যে 7 নামে অথবা আমার নামে, এটা প্রচলিত ভাষার ব্যবহারের, নতুবা এটা মানে এটার কারণে কুরবানি নষ্ট হবে না। কিন্তু আমাদের শুদ্ধ হবে আল্লাহর নামে, অমুকের পক্ষ থেকে। যে এইটাই শুদ্ধ, যে আল্লাহর নামে আমাদের পক্ষ থেকে, 7 জনের পক্ষ থেকে। এই ভুলটা আমরা সংশোধন করে দিচ্ছি। সেই ক্ষেত্রে উনি ওনার পরিবারকে যদি শামিল করতে চান, সওয়াবের মধ্যে শামিল করতে পারবেন। যেমন নবীজি বলেছেন, হাদা আন্নি ওয়া আন আহলি বাইতি, এই বকরিটা আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে। মূলত বকরি কোরবানি হবে একজনের পক্ষ থেকেই, সওয়াবে সবাই শরীক হবে, সওয়াবে সবাইকে শরীক করতে পারবে। কিন্তু এই কোরবানির বকরি দিয়ে কি আকিকার করা যাবে? জি, এখানে সওয়াবের মধ্যে উনি ওনার পরিবারকে শরীক করতে পারবেন, তবে বকরির সাথে অন্য কুরবানিতেও শরীক করতে পারবেন না, আর আকিকার শরীকে করতে পারবেন না। আকিকার জন্য আলাদা হতে হবে, আকিকা সম্পূর্ণ আলাদা হতে হবে। আমরা বিষয়টি স্পষ্ট করে উপলব্ধি করলাম। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? প্রিয় দর্শক, লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমার প্রশ্ন হলো, কে বলছেন, কোত্থেকে বলছেন? আমি বগুড়া থেকে বলছি। আমি কামরুন নাহার। জি বলুন। বগুড়া থেকে বলছি। জি বলুন। আমার প্রশ্ন হলো যে আরাফাতের দিন রোজা, এখন রোজা কয়টা করতে হবে এবং কিবারে কিবারে করতে হবে? আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? না, আর প্রশ্ন নাই। ধন্যবাদ আপনাকে। আপনি বলছেন যে আরাফা রোজা রাখতে চান, এটা কয়দিন রোজা রাখতে হবে, কিবারে কিবারে রোজা রাখতে হবে? দেখুন, আরাফার সিয়াম গুরুত্বপূর্ণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু কাতাদা বর্ণনা করছেন, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল আরাফার রোজার ব্যাপারে, তখন তিনি বলেছেন, ইউকাফিরুস সানাতাল্লাতি ক্বাবলা ওয়াল্লাতি বাদা, বিগত 1 বছরের এবং অগ্রিম আরও 1 বছরের গুনাহ মাফ করে দেওয়া হয়। তো আরাফার যে দিবস, এটা একটা দিনই, এক দিবসই। সেটি হলো জিলহজ মাসের 9 তারিখে হাজি সাহেবরা আরাফার ময়দানে যান, এবং হাজি সাহেবরা যেখানে হজ করেন সেটা বাংলাদেশে নয়, সেটা হলো সৌদি আরবে। অতএব সেইখানে যেই তারিখ হিসেবে হজ করা হচ্ছে, ওই তারিখটাই গণ্য। যেদিন হাজি সাহেবরা আরাফাতের ময়দানে অবস্থান করবেন সেদিন একদিন রোজা হবে, একদিনই রোজা সেটি, এবং সেটি হলো আগামীকালকে, অর্থাৎ শনিবার দিন। আমার মনে হয় তিনি যেটাকে গুলিয়ে ফেলেছেন সেটা হলো আশুরার সিয়ামের সাথে গুলিয়ে ফেলেছেন। আশুরার দিনে কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমু ইয়ামান ক্বাবলাহু ওয়া ইয়ামান বাদাহু, আশুরার সাথে আগের একদিন পরের একদিন, এটা তো আশুরার রোজা, আশুরার কথা। তাহলে আরাফার দিবস, আরাফাতের রোজা যেদিন হাজি সাহেবের আরাফাত ময়দানে অবস্থান করবেন, সে একদিন আমার রোজা রাখবো, তার সাথে কোনো বার বা দিবসের সম্পর্ক নেই। সম্পর্ক হলো হাজি সাহেবরা যেদিন মক্কার আরাফাতে অবস্থান করবেন, সে একদিন আমার রোজা রাখবো ইনশাআল্লাহ। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় ইয়ামু আরাফা।
এই গুরুত্বপূর্ণ বিষয়ে কিছু বলবেন? দেখুন, আরাফা এটা একটা ঐতিহাসিক ময়দানের নাম। এই ময়দানটা এতই গুরুত্বপূর্ণ যে ইসলামের অন্যতম একটি রুকন হজ এটি সম্পাদন হয় না যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি এই আরাফার ময়দানে নির্দিষ্ট সময়ে যেতে না পারে, এবং সেখানে অবস্থান করতে হবে। জি, এবং সেই নির্দিষ্ট সময়টা হলো জিলহজ মাসের 9 তারিখ দিনে সূর্য পশ্চিম দিগন্তে হেলে যাওয়ার পর থেকে সূর্য ডুবার পূর্ব পর্যন্ত। কেউ যদি এ সময় যেতে ব্যর্থ হয় তাহলে ওই রাতের সুবহে সাদেকের আগেও যদি যায় তবু তার হজটা হয়ে যাবে। হজের অন্যান্য যে বিধিবিধানগুলো রয়েছে সেগুলো যদি কোনো কারণে আগ পিছ হয় তাহলে সেটি কিন্তু দম দিয়ে অথবা ভুল হলে দম দিয়ে শুদ্ধ করার মানে সুযোগ রয়েছে। কিন্তু আরাফায় অবস্থান যদি এই সময়ের মধ্যে না হয় তাহলে কোনোভাবেই 10টা দম দিয়েও ওই বছর আর হজ হওয়ার কোনো সম্ভাবনা নেই। নবীজি ইসলামের হাদিসের মধ্যে এতই গুরুত্বপূর্ণ, নবীজি হাদিস এই জন্য বললেন আল হাজ্জু আরাফা, হজ বানি আরাফা, মানে আরাফার অবস্থানটি হজ, আরাফায় অবস্থান করাটাই হজ। আরাফায় এই অবস্থানটাকে এদিক সেদিক করার কোনো সুযোগ নেই। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনটাকে এমনভাবে চিত্রিত করেছেন, তিনি বলছেন খায়রুদ দুআ এ দোয়া ও ইয়াউমে আরাফা, সবচেয়ে উত্তম দোয়া হলো আরাফা দিবসের দোয়া। এবং এই দিবসের কারণেই কিন্তু জিলহজ মাসের যে প্রথম 10 দিন, এই 10 দিনের এত ফজিলত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিবসটিকে আরও বেশি গুরুত্ব মানে দিয়েছেন তার এই হাদিসের মাধ্যমে, যে হাদিসে তিনি বলছেন যে সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমি ইয়াউমি আরাফা ক্বালা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতি ক্বাবলা ওয়াল্লাতি বাদা, যে আমি মনে করি যে এই একদিন সিয়াম পালন করলে, এবং এটি নন হাজিদের জন্য, যারা হাজি তাদের তো গুনাহ মাফের জন্য আরাফার ময়দানে তারা অবস্থান করছেন, এবং সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউবাহি বি আহলি আরাফাত মালাইকাতুহু সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডেকে ডেকে আরাফার ময়দানে অবস্থানরত হাজিদেরকে নিয়ে অহংকার করে বলেন মা আরাদা হাউলা, এরা কী চায়, এরা কী চায়, আল্লাহ তো জানেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ঢালাওভাবে ক্ষমা করতে থাকেন। তো সেই ক্ষমায় আমরাও যেন শরীক হয়ে যেতে পারি। হাজি সাহেবরা যেই দোয়া করেন, দোয়া তো কবুল হয়, আমাদের দোয়াও যেন কবুল হয়, সেই জন্য নবীজি আমাদেরকে সিয়ামের নির্দেশ দিয়েছেন। কারণ অন্য হাদিসে নবীজি ক্লিয়ার করে দিয়েছেন যে একজন ব্যক্তি সিয়ামরত অবস্থায় যখন আল্লাহর কাছে হাত তুলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তার দোয়া কবুল করেন। তাহলে হাজিদেরকে আল্লাহ ক্ষমা করছেন, আমাদের ক্ষমার জন্য সিয়ামের ব্যবস্থা করেছেন। হাজিদের দোয়া কবুল করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরাফাবাসীদের, সেই জন্য তিনি আমাদেরকে সিয়ামের নির্দেশ দিয়েছেন যাতে আমাদের দোয়া কবুল হয়। এই হলো আরেকটি বিষয়। আরাফার ময়দানে যে দোয়া দেওয়ার সম্পর্কে আমরা অনেক কথা শুনেছি, এমনিতে আমরা দোয়ার কথা অনেক শুনি, কিন্তু দোয়া যে ইবাদতের মূল এই বিষয়টা আমরা সেভাবে উপলব্ধি করি না। আর আরাফার মূল ইবাদতের দোয়া, সেখানে হাজি সাহেবরা কান্নাকাটি করেন, দোয়া করেন, এবং আরাফা ময়দানে দোয়া কবুলের বিশেষ কোনো ঘোষণা বা বিশেষ কোনো আমরা কি ফজিলত জানতে পারি? আরাফার দোয়ার কথা নবীজি বলেছেন যে খায়রুদ দুআ এ দোয়া ইয়াউমে আরাফা, সবচেয়ে উত্তম দোয়া হলো আরাফার দোয়া। সেখানে কবুল হওয়ার একটা খুব সহজ একটা জি, এবং তিনি উত্তম দোয়া কী হবে সেটিও শিখিয়ে দিয়েছেন। ওয়া খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নবীজি বলছেন এইটি হলো উত্তম দোয়া। অথচ এই দোয়ার মধ্যে কিন্তু আমরা এইটি দেখছি না যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে জান্নাত দাও, কোনো কিছুই নেই। শুধু কী ধরনের দোয়া? শুধু আল্লাহ কেন্দ্রিক, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদা, এক আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নেই। ওয়াহদাহু লা শারীকা লাহু, তার কোনো শরিক নেই। রাজত্বের মালিক, হুকুমের মালিক, ক্ষমতার মালিক সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে শুধু আল্লাহর কথাই বলা এটি হলো সবচেয়ে উত্তম। কারণ অন্য হাদিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্লিয়ার করে দিয়েছেন, তিনি বলছেন মান শাগালাহুল কোরআন ওয়া যিকরি আন মাসআলাতি আতাইতুহু আফতালা মা উতিস সাইলিন, কোনো ব্যক্তি যদি আমার স্মরণ নিয়ে ব্যস্ত থাকে তাহলে যে আমার কাছে চাইলো আমি তাকে যেমন দেই, ওই ব্যক্তি আমার স্মরণে ব্যস্ত থাকার কারণে আমি তাকে তার চেয়ে বেশি দিয়ে দিই। কারণ এটা তো বান্দার চরিত্র, বান্দা তো তাই করবে। আপনার বক্তব্য থেকে যা শুনলাম তাতে আসলে আবেগে মথিত হওয়া ছাড়া উপায় নেই। আপনার বক্তব্যে আমরা উপলব্ধি করলাম যে ইয়াউম আরাফা বা আরাফার দিনটা এতটাই গুরুত্বপূর্ণ। সারা পৃথিবীর কালো ধলো গরিব দরিদ্র সব হাজিরা আরাফা ময়দানে অবশ্যই অবস্থান করবেন, কারণ আরাফা ময়দানে অবস্থান না করলে হজ হবে না।
সেদিন সারা পৃথিবীর যারা বান্দা, যারা হাজি, তারা আরাফা ময়দানে অবস্থান করছেন এবং সেদিনকে কেন্দ্র করে সারা পৃথিবীর মানুষ রোজা রাখছেন। তাহলে আরাফার ময়দান পুরো বিশ্বকে এক জায়গায়, এক মোহনায় গ্রথিত করেছে। আরাফা আমাদেরকে এক কেন্দ্রিক করেছে। এটা একটা মহান উপলব্ধির বিষয় বোধ হয়। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের ঐক্যের জন্য অনেকগুলো স্টেপ দিয়েছেন আমাদেরকে। সামাজিকভাবে আমাদের মধ্যে যেন ঐক্য বিরাজ করে, সেই জন্য দৈনিক 5 ওয়াক্ত সালাতে আমরা ক্ষুদ্র গোষ্ঠী হিসাবে একসাথে হই। এরপরে জুমার সালাতে আরও একটু ব্যাপক করেছেন। এরপরে ঈদের সালাতে আরও বেশি ব্যাপক অনেক বড় জমায়েতের ব্যবস্থা করেছেন। আর বছরে একবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের একেবারে আন্তর্জাতিক সম্মিলন অথবা মিলন যে ব্যবস্থা করেছেন সেটি হলো হজ। পৃথিবীর সব সড়ক তখন আরাফে গিয়ে একত্রিত হবে এবং সেখানে যাচ্ছে রাজা, বাদশাহ, মন্ত্রী, মিনিস্টার যারাই যাচ্ছেন তারাও কিন্তু আলাদা কোনো পোশাকে নয়, একই পোশাক, যেটা মানে আমাদের পরিচয় কি হবে, আমাদের ইবাদত কি হবে, মানে ওইটা আমাদেরকে একটা কেন্দ্রিকতা, একটা কেন্দ্রীয় বিষয় আমাদের সামনে উপস্থাপন করছেন। আসুন আমরা সেভাবে উপলব্ধি করি ইয়ামু আরাফাকে, আরাফার দিনটিকে এবং রোজাকে আমরা সেভাবে পালন করি। প্রিয় দর্শক, আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি জি আছি। আসসালামু আলাইকুম, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি ধরমপাড়া সুনামগঞ্জ থেকে ইনুজ বলছিলাম। ভাই ইউনুস বলুন। জি ভাই, হুজুর আমার 3টে প্রশ্ন ছিল। প্রথম প্রশ্ন হলো যে এই ঈদের নামাজ মসজিদে কোনো কারণ ছাড়া মসজিদে পড়া মাকরু, কিন্তু আমাদের দেশে 95টা মসজিদে কোনো কারণ ছাড়া ঈদের জামাত পড়ে থাকে। এই ব্যাপারে কি বলবেন? আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 2 নম্বর প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুরবানির মাংস তোমরা নিজেরা খাবে, অন্যকে খাওয়াবে এবং সঞ্চয় করে রাখবে। কিন্তু আমাদের দেশের কিছু উলামায়ে কেরাম বলেন যে কুরবানির মাংস 3 ভাগ করতে হবে, 1 ভাগ গরিব কাঙ্গালকে দিতে হবে, 1 ভাগ আত্মীয় স্বজন, 1 ভাগ নিজে রাখতে হবে, অন্যথায় কুরবানি হবে না। এটা কি কোনো হাদিস দ্বারা সমর্থিত? হ্যাঁ। আর 3 নম্বর প্রশ্ন হলো, হুজুর ঈদের দিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের জামাতে যে রাস্তা দিয়ে যাইতেন অন্য রাস্তা দিয়ে আসতেন, এটার কারণ কি? জি জি, ধন্যবাদ আপনাকে। 3টি প্রশ্ন আপনি করে ফেলেছেন। আমরা 2টি প্রশ্নই করার কথা বলেছিলাম। আমরা আপনার প্রশ্নে যাচ্ছি। আপনি বলছেন যে ঈদের নামাজ মসজিদে করা মাকরু, কোনো কারণে করা যেতে পারে। তো আপনার পর্যবেক্ষণ হলো আমাদের দেশে কোনো কারণ ছাড়াই ঈদের নামাজও মসজিদে পড়া হচ্ছে, এটা যেন একটা সাধারণ বিষয় হয়ে গেছে। এটা কি ঠিক আছে? দেখুন, ঈদের নামাজ ঈদগাতেই, মুসাল্লাল ঈদেই সেটি সুন্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে পড়েননি, তিনি সেখান থেকে বেরিয়ে বর্তমানে যেটি মসজিদে গামামা ঈদগাহ যেখানে ছিল সেইখানে গিয়ে সালাত আদায় করেছেন। অতএব এটিই সুন্নাহ যে তিনি ঈদের মুসাল্লা এটি পড়া হবে। তবে কোনো কারণে যদি মসজিদে পড়া হয় তাহলে সেটা জায়েজ রয়েছে। তো তিনি যেটি বলেছেন ব্যাপক হারে যে কোনো কারণ ছাড়াই আমাদের সমাজে মসজিদে হচ্ছে, আমার মনে হয় তার এই পর্যবেক্ষণটা পুরোপুরি সত্য নয়। কোনো এলাকায় হতে পারে, যে কোনো এলাকায় থাকতেও পারে, কিন্তু গ্রামগঞ্জে আমরা যেটি দেখতে পাচ্ছি সেটা হলো ঈদগাহেই হয়। একান্ত প্রয়োজন, প্রচণ্ড বৃষ্টি ছাড়া গ্রামগঞ্জে কিন্তু মসজিদে হয়। ঈদগাহে সালাত হওয়াটাই সঙ্গত এবং সেটাই স্বাভাবিক। যে সেটাই। আর ঢাকা শহরের যে বিষয়টা, বড় বড় শহরগুলোর যে বিষয়গুলো, সেইখানে যেই পরিমাণ মানুষ, ওই পরিমাণ মাঠের তো ব্যবস্থা নেই। তারপরে কিন্তু মাঠে ঈদের নামাজ হচ্ছে, মাঠগুলো ভরছে, মাঠে হচ্ছে, মসজিদে হচ্ছে। যে মসজিদে হচ্ছে। তো মসজিদে যেটি হচ্ছে এটি আমার মনে হয় না যে একেবারে কারণ ছাড়া, যেহেতু মানুষের তো জায়গা লাগবে, হ্যাঁ, অন্যখানে তো ব্যবস্থাপনা নেই। অতএব যদি এরকম রাষ্ট্রীয়ভাবে আরও বেশি ব্যাপক ব্যবস্থাপনা করা যায় সেটা নিঃসন্দেহে ভালো। আর যদি সেই ব্যবস্থা না হয় এবং লোকজনের ঈদগাহে সংকলন না হয়, তাহলে যদি মসজিদগুলোতে পড়েন বর্তমানে যেভাবে পড়া হচ্ছে, এটা মাকরু হবে না তিনি যেটা বলেছেন। মূল কথা হলো আমরা চেষ্টা করব যে ঈদের ময়দানে ঈদের জামাত আদায় করার। কোনো কারণ থাকলে যদি মসজিদে পড়তে হয় মসজিদে পড়বো, সেটা ইনশাল্লাহ আমাদের সালাত আদায় হয়ে যাবে। জি। ওনার দ্বিতীয় প্রশ্নে আমরা যাচ্ছি। উনি ওনার ভাষায় হাদিস সম্মত বিষয় হলো তোমার খাবে, সঞ্চয় করবে। তো উনি একটু অভিযোগ করেছেন যে আমাদের দেশের আলেম ওলামারা বলে থাকেন গোস্ত 3 ভাগ করবে, 1 ভাগ নিজেরা, 1 ভাগ আত্মীয় স্বজন, 1 ভাগ
দরিদ্র জনগণকে দেবে। এই বক্তব্য কি হাদিস সম্মত? বক্তব্য হাদিস সম্মত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসে বলেছেন, তিনি যেটির অর্থ করেছেন, নবীজির হাদিসটা হলো ফাকুলু ওয়া আতইমু ওয়াদ্দাখিরু, তোমরা নিজেরাও খাবে, মানুষকে খাওয়াবে। এই খাওয়ানোর দুটো অবস্থা, একটা হলো গরিবদেরকে দেওয়া, আর একটা হলো যারা নাকি আমাদের মতোই তাদেরকে হাদিয়া দেওয়া। নবীজির অন্য হাদিস দিয়ে সেটা সাব্যস্ত এবং সালফে সালিহিন সেটির ব্যাখ্যা ভালো করেছেন। সাহাবা একরাম থেকেও গোশতকে 3 ভাগে ভাগ করা, এটি মুস্তাহাব তরিকা, এটি করতে হবে, এটা কেউ বলেননি। মুস্তাহাব। কেউ যদি মনে করেন সবটুকুন দান করে দিবেন, তাহলে কিন্তু তার এটা সুযোগ রয়েছে। যদিও কেউ কেউ বলেছে এখান থেকে যৎসামান্য হলেও খেতে হবে, কারণ নবীজি খাওয়ার কথা বলেছেন এবং কোরআনে আল্লাহ বলছেন ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাঈসাল ফাকির, তোমরা নিজেরা খাবে এবং দরিদ্রদেরকে তোমরা সেখান থেকে দিবে। অতএব মানুষকে সহজ সমাধান দেওয়ার জন্য যেই তরিকাটা উলামায়ে কেরাম বর্ণনা করেন, যে সেটা হলো যে 3 ভাগে ভাগ করা, 1 ভাগ নিজেদের জন্য রাখা, আরেক ভাগ হাদিয়া, আরেক ভাগ সদাকা। এটা হলো মানুষকে বুঝিয়ে দেওয়ার জন্য। এইখানে যদি কেউ কম বেশি করেন, বেশিরভাগ সদাকা করে দিলেন, ঠিক আছে, এটা প্রয়োজন অনুযায়ী, অথবা বেশিরভাগ রেখে দিলেন, তাও ঠিক আছে, অথবা প্রয়োজন অনুযায়ী হাদিয়া দিলেন, তার প্রয়োজন অনুযায়ী করতে পারবেন। তো এই বিষয়ে তো অনেক কথা হয়, আমাদের আজকে সম্মানিত দর্শকের প্রশ্ন করেছেন, আমরা যদি এটা এভাবে সমন্বয় করি ঠিক হবে কি না? প্রথমত, আমরা যখন আল্লাহর নামে জবাই করে দেব তখন তো কোরবানি হয়ে গেল। জি, কোরবানি গোশত রক্ত তো আল্লাহর কাছে যায় না, আমার নিয়তটা করলাম আল্লাহর রাহে, কোরবানি হয়ে। এরপর মাংসের ব্যবস্থাপনা, গোশতের ব্যবস্থাপনা। জি, গোশতের ব্যবস্থাপনায় আপনি যেটা বললেন যে যেটা মুস্তাহাব 3 ভাগ করব, 1 ভাগ নিজেরা, 1 ভাগ আত্মীয় স্বজন, 1 ভাগ গরিব, এটা কোনো ফরজ দেয় মুস্তাহাব না, এটা এক্ষেত্রে আপনি আরেকটি গুরুত্বপূর্ণ দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন, প্রয়োজন অনুযায়ী কম বেশি করা যাবে। যদি আমার প্রয়োজন কম থাকে আমি অধিকাংশ বিলিয়ে দিলাম, যদি আমার প্রয়োজন বেশি থাকে আমি একটু বেশি রাখলাম, কম বিলালাম, এই কম বেশি করারও এখানে এখতিয়ার আছে। তাহলে তো আমাদের সব বিষয়গুলো মীমাংসা এখানে হয়ে যায়। তবে সব কয়টাই যেন হয়, কোরবানির জন্য এমন না হয় কেউ যেন এটি না করেন যে সবটুকুনি রেখে দিলাম, তাহলে তো কোরবানি হলো না। তাহলে কোরবানি, তাহলে ত্যাগ কোথায় হলো? মানে শব্দের এটা তো সার্বজনীন, সবাই যেন এখানে পেয়ে যায়। মানে কোরবানির চেতনা থাকতে হবে। তো অনেক সময় দেখা যায় এরকম, বিশেষ করে ঢাকা শহরে, যে অনেক কোরবানি হয়েছে, লোকজন আসছে বলতে দেওয়া হয়ে গেছে, যাও যাও যাও, মানে ডিপ ফ্রিজ, ডাবল ডিপ ফ্রিজ ভরে। তাহলে কোরবানি শব্দের যে অর্থ, এর যে ব্যুৎপত্তি, এই চেতনাকে সামনে রেখে কোরবানি তো আমি তাহলে কি করলাম? আমি সব নিজে রেখে দিলাম, তাহলে কোরবানি হলো না, ত্যাগ কোথায় হলো? তাহলে কোরবানির যে চেতনা, যে মর্মার্থ, তার আলোকে আমি রাখতে পারি কিন্তু সবটা রাখতে পারি না, তাহলে কোরবানি কোথায় হলো? আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক, আরেকটি প্রশ্ন আপনি করেছেন যে ঈদের জামাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাস্তায় যেতেন আর এক রাস্তায় ফিরতেন, এটা ঠিক আছে কিনা এবং এর তাৎপর্য কি? যে এটি সুন্নাহ, এক রাস্তায় যাওয়া এবং অন্য রাস্তায়। কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউখালিফুত তরিক, তিনি এক রাস্তায় যেতেন আর এক রাস্তায় ফিরতেন। যে রাস্তায় তিনি যাচ্ছেন, তাকবীর দিতে দিতে যাচ্ছেন, অতএব এই রাস্তার প্রকৃতিগুলো, গাছগুলো, সবগুলো তার জন্য এটা ঈদের আহ্বান, এটা সরগরম হলো, জি জি, পরিবেশ সৃষ্টি হলো। আবার আরেক রাস্তায় যখন ফিরছেন, তখন নেককাররা নামাজ পড়ে ফিরছেন, ঈদের আবহ নিয়ে ফিরছেন, এই রাস্তাগুলো তাকবীর হচ্ছে, তাকবীর হচ্ছে, মানে পরিবেশের একটা প্রভাব পড়বে, তো একটা গুঞ্জরণ হবে, পরিবেশের প্রভাব একটা জিনিস। আর হলো কিয়ামতের দিন এগুলো তো সাক্ষী হবে। আর সবচেয়ে বড় কথা সুন্নাহ, যেখানে সুন্নাহ সেখানে কল্যাণ, সেখানে সওয়াব। জি, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় অবগত হলাম। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আতাউল কামাল চট্টগ্রাম থেকে বলছি। জি ভাইয়া, একটু জোরে বলবেন, স্পষ্ট করে। আমার দুটো প্রশ্ন হলো, প্রথম প্রশ্ন হলো সূরা হাশরের শেষ 3 আয়াত, এটার ফজিলত কি, আর এটা কোন সময় বললে ফজিলতটুকু পাওয়া যাবে? জি। তারপর 2 নম্বর প্রশ্ন হলো, প্রতি ওয়াক্ত নামাজের সময় মসজিদে গেলে প্রথম থেকে শেষ পর্যন্ত এই নামাজের সময়ের মধ্যে 5 বার, 6 বার, 7 বার, 8 বার অজুভঙ্গের কারণ হয়, তো তখন কি প্রতি অজুভঙ্গের জন্য অজু করতে হবে না অন্য কোনো? এটা কি আপনার অসুস্থতার জন্য 5-7 বার অজুভঙ্গ হয়? না না, অসুস্থতা না, আমি তো সুস্থ অবস্থায় হয়, প্রথম থেকে শেষ পর্যন্ত অজু ঘরের মধ্যে থেকে হয়তো সুন্নত নামাজ পড়লাম, তখন হলো একবার দিকে, আবার এরপরে অজু করে আসলে আবার ফরজ নামাজের সময় 2-3 বার, এইভাবে মানে 6 বার, 7 বার, 8 বার নামাজ শেষ হয়, মানে অজু ভঙ্গ হয়ে যায়। হ্যাঁ, অজু ভঙ্গ। জি, ধন্যবাদ। তো তখন কি করবেন? এই তো হ্যাঁ, জি, ধন্যবাদ।
আপনি প্রথম প্রশ্ন করেছেন সূরা হাশরের শেষ 3 আয়াতের ফজিলত কি এবং সেই শেষ 3 আয়াত কখন পড়বেন? জি, ভাইয়ের প্রথম যে প্রশ্নটি সেখানে আমার একটু অবজারভেশন রয়েছে, সেটি হলো আমাদের সমাজের এটি আমরা দেখতে পাচ্ছি যে সূরা হাশরের যে শেষ 3 আয়াত হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, এটার ফজিলত এবং আমল নিয়ে খুবই গুরুত্ব দেওয়া হয় আমাদের সমাজে। ফজিলতটা আমি বলছি, কিন্তু এর চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ যে আমল এবং সহিহ হাদিস দিয়ে সাব্যস্ত, এই আমলটি আমাদের সমাজ থেকে উঠেই গিয়েছে। সেটি হলো নবীজি হাদিসে বলছেন, মান কারা আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সলাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত। কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়ে, তাহলে সে ডাইরেক্ট জান্নাতে যাবে। শুধু মৃত্যুই বাধা, মৃত্যুই শুধু বাধা। এই আমলটি কিন্তু নাই। আমরা দেখি সালাম ফিরিয়েই ইমাম সাহেব আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া রাহমিন, সবাই সুন্নতে দাঁড়িয়ে গেলেন, আমলটা চলে গিয়েছে। আর মসজিদে ফজরের সালাতের পরে ইমাম সাহেব দলবদ্ধভাবে হুয়াল্লাহুল্লাযী সবাইকে নিয়ে পড়ছেন। কেন? এটার ফজিলতের জন্য। এর যে ফজিলত যে হাদিস দিয়ে সাব্যস্ত, হাদিসটি দয়ীফ, হাদিসটি দুর্বল। দারুকুতনির একটা হাদিসের মধ্যে এটি রয়েছে যে কেউ যদি সকালবেলা ফজরের পরে এই সূরা হাশর পড়েন, তাহলে তার জন্য 70,000 ফেরেশতা মাগফিরাতের দোয়া করতে থাকে। এটা একটা হাদিসের দয়ীফ আমল। জয়ীফ। কিন্তু আপনি যেটা বললেন, যেটা আয়াতুল কুরসি আমরা জানি সহজ, এটার গুরুত্ব খুবই বেশি। রেগুলার যদি 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে পড়া হয়, তাহলে হাদিস তো এটা স্পষ্ট যে শুধু মৃত্যু বাধা, নতুবা তিনি ভেসে চলে যাবেন। এটা তো আরো গুরুত্বপূর্ণ। সেই জন্য এই পরামর্শ দিচ্ছি যে এটিকে আমরা আমলে নিয়ে আসি সবাই। এরপরে যদি কেউ আরো অতিরিক্ত পড়তে চায়, সূরা হাশর পড়লেন, অন্য কিছু পড়লেন, কোরআন তেলাওয়াত করলেন, কোরআন তেলাওয়াত করলে তো সব হবে, যে কোনো আয়াত পড়লে তো সব তো হবে। তবে যেটা আমরা অনেক সময় ফজিলতের কথা জানি, সেটা আপনি যেটা দৃষ্টি আকর্ষণ করলেন, সহিহ কিনা, দলিল সম্মত কিনা, সেটা আমাদের জানতে হবে। আরেকটি প্রশ্ন আপনি করেছেন, আপনি মসজিদে সালাত আদায় করতে গিয়েছেন, আপনার বক্তব্য হলো প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি সুন্নত ফরজ এগুলো সব করতে গিয়ে 5-7 বার অজু ভঙ্গ হয়, তখন কি করবেন? এখন আমার একটি প্রশ্ন জেগেছে, আমি ওকে প্রশ্ন করেছিলামও। সাধারণত নামাজে এজির সময় একটু দীর্ঘ হলেও 5-7 বার অজু ভঙ্গটা স্বাভাবিক নয়, এটা রোগ হতে পারে। রোগ হলে এক মাসলা হবে, রোগ না হলে আরেক মাসলা। কি বলবেন? যে প্রথমে এই ভাইয়ের জন্য দুঃখ প্রকাশ করব। আপনি যে কষ্ট করছেন সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে প্রতিদান দান করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ভালোবাসেন, ইন্নাল্লাহা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম, আল্লাহ তাকে অনেক সময় রোগ ব্যাধি বিপদ আপদ দিয়ে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাধ্যমে আপনার গুনাহ মাফ করে দেন। আপনার জন্য আপনার বর্ণনা থেকে যেটি বুঝেছি সেটি হলো আপনি একজন মাযুর মানে অসুস্থ ব্যক্তি। তো অসুস্থ ব্যক্তির মাসালা কিন্তু আলাদা। আর সেই ক্ষেত্রে আপনাকে যেটি পরামর্শ দিব, আপনি মানে সলাতে একদম আউয়াল ওয়াক্তে বা শুরুতে না গিয়ে আপনি শেষে যাবেন। যেহেতু আপনি মাযুর ব্যক্তি, আপনি সুন্নাহগুলো বাসায় পড়েন, এবং বাসায় সুন্নাহ পড়াটাই বেশি উত্তম। বাসায় আপনার ওযু করা সহজ, মসজিদে তো আবার মসজিদ থেকে বেরিয়ে বাহিরে যেতে হয়। তো বাসায় এগুলি পড়বেন, এবং জামাত যখন দাঁড়িয়ে যাবে আর একটু আগে ওযু করে আপনি যাবেন। এই এক অজুতেই আপনি ফরজ সালাতটা পুরাটা পড়বেন। ওযু সেন ভেঙে গেল, এর মধ্যে আপনার ওযু যতবার ভেঙে যাক এতে কাউন্ট করা হবে না, যেহেতু এটা আপনার একটা অসুস্থতার জন্য, যেহেতু এটা আপনার অসুস্থতা। তো অসুস্থতার মাসালা আলাদা। কোরআনে আল্লাহ বলছেন, লাইসা আলাল আমা হারাজ ওয়ালা আলাল আরাজে হারাজ ওয়ালা আলাল মারিদে হারাজ। এই আয়াতটা হলো এভিডেন্স এবং দলিল। যিনি অসুস্থ তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলাদা পাকরাও নেই, তার এক অজুতে হয়ে যাবে। জি, অতএব আপনি লাস্টে যাবেন, এবং ফরজ সালাত শেষ হইলে কিন্তু আবার আপনার ওযু ভেঙে যাবে। আবার যদি পরবর্তী সুন্নত পড়তে চান, বাসায় এসে আবার ওযু করতে হবে। জি, এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি রুমা আক্তার বলতেছি, আমি সাভার থেকে বলতেছি। জি বলুন। আমার দুইটা প্রশ্ন আছে। একটা হলো, আমি মানে আমার গাড়ি আছে, আমি ঘর করতে পারিনি। আমি ঘর করার জন্য আমি কিছু টাকা জমাইতেছি, যেমন 2-4 লাখ হয়েছে। সেক্ষেত্রে আমার কোরবানি দেওয়া লাগবে, মানে আমি জাকাতটা আদায় করতেছি, আমার সেটা আদায় করি, কিন্তু মানে আমি আর কি কোরবানি দেওয়া লাগবে কিনা। কোরবানি দেওয়া লাগবে কিনা, আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আরেকটা প্রশ্ন হলো, আমার এক বাচ্চা মেয়ের নাম হামিম নাম রাখছে, এখন হামিম নামের অর্থ কি আর এই নাম রাখা যাবে কিনা, এই নাম ডাকা যাবে কিনা? আর বাচ্চা দুইটা নামে ডাকলে কি সমস্যা ছিল? স্কুল এক নামে ডাকি, আমি বাসায় এক নামে ডাকি। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা আপনার অবগতির জন্য জানাই, এবং সবার অবগতির জন্য আমরা বিনীতভাবে জানাচ্ছি,
আমরা নামের অর্থ বলি না, কারণ নামের অর্থ বললে এটা একটা নামের অনুষ্ঠান হয়ে যাবে। আমরা জীবন ঘনিষ্ঠ অন্য প্রশ্নের জবাব হয়তো সেভাবে দিতে পারবো না। আমরা কেন দিচ্ছি না নামের অর্থের জবাব? নামের অর্থর বিষয়টা খুব সহজেই সমাধানযোগ্য। আশেপাশে ইমাম সাহেব জানতে পারবেন, বই আছে অনেক, আজকাল তো বিভিন্ন অ্যাপও পেয়ে যাবেন। তো আমরা নামের জবাব দিচ্ছি না, আমরা আপনার প্রথম প্রশ্নে যাচ্ছি, কুরবানির প্রসঙ্গে যে প্রশ্নটি করেছেন। জি, বোন জাকাত দেন, জাকাত দিতে হলে তো অনেক সম্পদ লাগে, যেটা জাকাতের একটা নেশাব রয়েছে। তা উনি ঘর করার জন্য টাকা জমাচ্ছেন, এখন কুরবানি দিতে হবে কিনা, কুরবানি দিতে হবে কিনা এটার উত্তর দুটো। একটি হলো কিছু উলামায়ে কেরামের মতে কুরবানি দেওয়া ওয়াজিব, যেহেতু আপনার কাছে টাকা রয়েছে সেহেতু আপনার জন্য কুরবানি দেওয়া ওয়াজিব। আর বাকিদের মতে কুরবানি হলো সুন্নাতে মুআক্কাদা, সেই হিসাবে আপনার সুন্নাতে মুআক্কাদা এটি। তো আপনার কথা থেকে যেটি বোঝা গিয়েছে সেটা হলো যে আপনার কাছে তো মানে ভালো অ্যামাউন্ট রয়েছে, যেহেতু আপনি রেগুলার জাকাত দেন, তো কোরবানি করতে তো আর এত টাকা লাগে না। কোরবানি করতে আমরা যেমনটি বলেছি, যদি আপনি শরীকে কোরবানি দেন 10-15 হাজার টাকা, ছাগল দিলে অথবা একটা ছাগল কোরবানি দিলে তো আপনি সেখানে 7-8 হাজার টাকা কোরবানি দিতে পাচ্ছেন। যেহেতু এটা একটা শিয়ার এবং যেহেতু তার জন্য প্রচুর সওয়াব রয়েছে, যেহেতু এটা একটা ঈদের বিষয়, আনন্দেরও বিষয়, নিজেদের আনন্দ ফুর্তি এবং অন্যদেরকে সহযোগিতা করার বিষয়, সেই হিসাবে এটিকে গুরুত্ব দেওয়া দরকার। কোরআনে আল্লাহ বলছেন, ওমান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহর এই ধরনের শাআইর যেগুলো প্রতীকী, এগুলোকে কেউ যদি সম্মান দেখায় এটা তার তাকওয়ার নিদর্শন, যে এটা নিদর্শন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শন। অতএব এই কোরবানিটা, এটা বলবো না যে আপনার উপর কোরবানি দেওয়া ওয়াজিব, বরং আপনার জন্য কোরবানি দেওয়াটা অধিক শ্রেয়, ভালো, উত্তম, অধিক উত্তম। কোরবানি দিলে কয় টাকায় কমবে? জাকাত তো আপনি দিতেই পাচ্ছেন। তা আল্লাহ দোয়া করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ঘর করার তৌফিক দান করেন। তারপরেও যদি মনে করেন যে না, কোনো কারণে আপনি দিতে পাচ্ছেন না, তো ইনশাআল্লাহ আশা করি গুনাহ হবে না। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে, বিষয়টির বিভিন্ন দিক সম্পর্কে শায়েখ আলোচনা করলেন। এই জাতীয় আলোচনায় আসলে আমাদের সমস্যার সহজ সমাধান হতে পারে। আমাদের যে দৃষ্টিভঙ্গি, যেটা বান্দা হিসেবে সঠিক দৃষ্টিভঙ্গি আমরা প্রশ্ন করতে পারবো, ইনশাআল্লাহ লালন করতে পারবো। আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি ঢাকা থেকে বলছি। আমার দুইটা প্রশ্ন। জি বলুন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, হুজুর, নাবালক বাচ্চা, যে বাচ্চার বয়স 8 বছর কিংবা 9 বছর, 9 বছরের বাচ্চার, তার যদি 60-65 হাজার টাকা সম্পদ থাকে বা 1-2 লাখ টাকা সম্পদ থাকে, তার উপরে কি কোরবানি করা ওয়াজিব? এই একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে, হুজুর, আমরা 2 বোন ছিলাম আর আমার বাবা মা, কারণ আমার বাবা আর বড় বোন মারা গেছে। এখন আমি আর আমার আম্মা আমাদের দুজনের পক্ষ থেকে কোরবানি করি। এখন বাবা বোনেরটা মাঝে মাঝে করি, মাঝে মাঝে করি না। এখন দেখা যায় যে টাকাটা আছে সেটা আমার বিল দিতে হবে, বিদ্যুৎ বিল, পানির বিল, গ্যাস বিল। সেক্ষেত্রে যদি ওদের কোরবানিটা না করি তাহলে কি আমার গুনাহ হবে? শুধু আমাদের পক্ষ থেকে করলে, ওরা দুজন মারা গেছে, আমার বাবা আর বোন, বড় বোন, বোনের বিয়ে শাদী হয়। এই একটা প্রশ্ন। জি, ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, 8-9 বছরের একজন ছেলে 2 লাখ টাকা আছে, তার কি কোরবানি করা ওয়াজিব? প্রথম প্রশ্নের উত্তর হলো যে পরিবারের একজনের উপরে কোরবানি ওয়াজিব। অন্যদের টাকা পয়সা থাকলেও, ধরুন হাজব্যান্ড ওয়াইফ এবং 5-7 সন্তান আছে, এখানে শুধু যিনি নাকি পরিবার প্রধান তার উপরে কোরবানি ওয়াজিব, অন্যদের টাকা পয়সা থাকলেও। এটা তো জাকাতের মাসালা না। যত জনের আলাদা ইন্ডিভিজুয়াল সম্পদ থাকবে তাদের প্রত্যেকের জাকাত দিতে হবে। জাকাতের ক্ষেত্রে, কোরবানির ক্ষেত্রে পরিবারের সদস্য যে কজনই হোক, একজনের উপরে হলো কোরবানি ওয়াজিব। আর বাকিদের পক্ষ থেকে কেউ যদি দিতে চায়, ইনকাম করেন, সামর্থ্য থেকে দিলে তো ভালো, দিলে ভালো, না দিলে কোনো অসুবিধা নেই। এটি হলো একটি। 2 নম্বর, মৃত ব্যক্তি যাদের কথা বলেছেন তিনি মাঝে মধ্যে তার বাবা বোনের দেন, মাঝে মধ্যে দেন না, এটাই ভালো। কন্টিনিউ মাইয়েতের পক্ষ থেকে কোরবানি দেওয়া, এটা নিয়ে কারো কারো মানে বক্তব্য রয়েছে। আর মূলত মাইয়েতের পক্ষ থেকে যে কোরবানি দেওয়া হয় এটা নিয়ে ইখতিলাফও রয়েছে। অনেকে বলছেন এটা সুন্নাহ নয়, সুন্নাহর পরিপন্থী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়েদের জন্য, তারপর তার চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য কোরবানি করেন নাই, এটা অনেকে বলেছেন। তো যাই হোক, মাইয়েতের পক্ষ থেকে কোরবানি করলে সেটা তার পক্ষ থেকে সাদাকা হবে। এটা কন্টিনিউ করতে হবে, প্রতি বছর নিয়ম করে করতে হবে তা না, কখনো কখনো করলেন, কখনো করলেন না।
আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? হ্যালো, প্রিয় দর্শক, লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন, কোত্থেকে বলছেন? আমি বলছি কুষ্টিয়া জেলা থেকে। জি বলুন। আমি কুষ্টিয়া জেলা থেকে গ্রাম পাহাড়পুর থেকে বলছি। আমার প্রশ্ন হচ্ছে, মৃত্যুর পরে যে জীবন আসে, মানে পুনর্জীবনের কথা, এই বিষয়ে আপনার কি মতামত? আচ্ছা, পুনর্জীবন। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আর একটা হচ্ছে যে মৃত ব্যক্তির জন্য যদি দোয়া দরুদ যদি পড়া হয়, সেক্ষেত্রে কি সেটা কি পৌঁছায় তার কাছে? কি কে দোয়া দরুদ পড়ে? মানে মৃত ব্যক্তির জন্য যে দোয়া দরুদ যদি পড়া হয়, সেটা কি তার জন্য কাজে লাগে? দোয়া দরুদ পড়লে মৃতের কাজে লাগে না? জি। আমরা আপনার দ্বিতীয় প্রশ্ন দিয়ে শুরু করি। মৃত ব্যক্তির জন্য দোয়া দরুদ পড়া হলে কি তার কোনো কাজে লাগে? জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে দোয়ার কথা বলেছেন, আল্লাযীনা জাউ মিন বাদিহিম ইয়াকুলুনা রাব্বানা ইগফির লানা। যারা পরে আসবে তারা তাদের পূর্ববর্তীদের জন্য আল্লাহর কাছে এইভাবে দোয়া করবে, রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান রব্বানা ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া করতেন। মাইয়েতের জন্য যেটি কাজে লাগবে সেটি হলো দোয়া, একদম সর্বসম্মত মত। আর হলো মাইয়েতের জন্য অর্থনৈতিক ইবাদত, তার জন্য সাদাকা করা, তার জন্য উমরা করা, তার জন্য হজ করা, এগুলো কাজে লাগবে। মাইয়েতের জন্য শারীরিক ইবাদত এটা করা যাবে না। এটি ছাড়া অর্থনৈতিক ইবাদত আর দোয়া, এটি হলো মানে সর্বসম্মত মূল ইবাদত, সহজ মূল ইবাদত, যে এটি কাজে লাগবে, তার জন্য কাজে লাগবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আরেকটি প্রশ্ন আপনি শুরু করেছেন, আপনি দ্রুত প্রশ্নটি করে গেছেন। দুটি বিষয়, মৃত্যুর পরে একটা হলো পুনর্জীবন আর একটা পুনর্জন্ম। আপনি কোনটা শুনেছেন? পুনর্জীবন হলে একটা হবে, আর পুনর্জন্ম হলো তো এটা আরেকটা বিষয়। জি, আমরা দুটো নিয়েই কথা বলছি। মৃত্যুর পরে যে পুনর্জন্ম, এটা বিভিন্ন ধর্মের বিভিন্ন রকম ধারণা রয়েছে। হিন্দু ধর্মে একরকম, খ্রিস্ট ধর্মে আরেক রকম। আমাদের মুসলমানদের আকীদা যেটি, সেটি হলো মৃত্যুর পরে পুনর্জীবন রয়েছে, পুনরায়, যেটিকে আমরা কিয়ামত অথবা বাস বলে থাকি বা পরকাল বলে থাকি। তো অন্য ধর্মের সেই ডিটেলস আলোচনায় যাচ্ছি না। আমাদের ধর্মীয় বিষয় যেটি, সেটি হলো এটা আমাদের ঈমান আকীদার মূল বিষয়। এই বিশ্বাস ছাড়া মুসলিমই হওয়া যাবে না। 6টা বিষয় মূল: আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি। ওয়াল ইয়াউমিল আখিরি যেটি, এটি ঈমানের মৌলিক বিষয়, অর্থাৎ মানুষ মরে গেলেই শেষ না। এইটা মক্কার কাফেররা অস্বীকার করতো। তারা বলতো যে আইদা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান আইন্না লামাবউসুনা খালকান জাদীদা। আমরা মরে যখন মাটির সাথে মিশে একাকার হয়ে যাব, আমাদেরকে আবার ওঠানো হবে, আবাউনাল আউয়ালুন, আমাদের বাপদাদাদেরকেও। এটিই ছিল তাদের সমস্যা। এই বিষয়টি বারবার এসেছে পবিত্র কোরআনে। নতুবা তারা কিন্তু আল্লাহকে বিশ্বাস করতো, নবীজিকে মেনে নিতে তাদের কোনো অসুবিধা ছিল না। শুধু এই যে পুনর্জন্ম হবে, আবার হিসেব হবে, এটি তারা বিশ্বাস করতো না। অতএব আমাদের আকীদা, যেটি আপনি জানতে চেয়েছেন, সেটি আপনারও আকীদা এটিই থাকতে হবে। সেটি হলো আমাদের জীবনের শুরু আছে, শেষ আছে, তবে আমাদের কিয়ামতের শুরু আছে, সেটির কিন্তু কোনো শেষ নেই। এবং মানুষ মারা যাওয়ার পরে তার অ্যাক্টিভিটিসের উপর বিবেচনা করে তার 2টা ঠিকানা হবে, একটা হবে জান্নাত, আর একটা হবে জাহান্নাম। অনন্তকাল সে সেখানে থাকবে। তাহলে ইহজীবনটা এটা খুবই একটি ক্ষুদ্র সময়। জি। এরপর আলমে বরজাখে কিছু সময় থাকবো, এরপরে কিয়ামত হবে, যেটা ডে অফ জাস্টিস, যেটা বিচার দিবস হবে, তারপরে যে জীবন পাবো সেটা অনন্ত। এটা আমাদের বিশ্বাস। আমাদের আসলে তো চিন্তা করতে গেলে জীবনের শুরু আছে, শেষ নেই। জীবনের স্থানান্তর আছে বিভিন্ন জায়গায়। পৃথিবী কর্ম, প্রিয় দর্শক, আমাদের এখানে ভালো কর্ম করতে হবে, তাহলে আমাদের আলমে বরজাখও ভালো হবে, কিয়ামতও ভালো হবে, ইনশাল্লাহ আমরা বেহেশতে যেতে পারবো। তো আমরা এইভাবেই যারা মুসলিম তারা বিশ্বাস করে থাকি। আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি জি, লাইনে। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। হুজুর, আমি অসুস্থ, কিডনি ঢুকি, 85 কিডনি নষ্ট। এখন আমার তো অনেক ওষুধ খেতে হয়, তো ধরেন
আমি যখন রাত্রের ওষুধ বেশি, ঘুমের ওষুধও আছে, তারপর আমি ফজরের নামাজটা কিছুদিন থেকে আদায় করতে পারতেছি না। মানে ফজরের নামাজ আপনি পড়েন হয়তো সূর্য ওঠার পরে না? জি জি, প্রশ্ন কি? প্রশ্ন প্রশ্ন এটা আমার যে নামাজটা আমি যে ফজরের নামাজটা ঠিক মতো পড়তে পারতেছি না, এটা জি। আমি উঠার পরে কি আমি পড়তে পারবো নামাজটা কায়দা হিসাবে, জি, বা জি। কিভাবে একটু জানা জি, আর আর কোনো প্রশ্ন আছে? জি না। ধন্যবাদ আপনাকে। আপনি একটি পরিস্থিতি করে বর্ণনা করেছেন, আপনি অসুস্থ, জি, আপনি ঘুমের ওষুধ খেতে হয়, তাই আপনার ফজরের সালাতে আপনি ওয়াক্ত মতো পড়তে পারেন না, সূর্য জেগে যায়, উঠে যায়, এরপরে যে আপনি পড়বেন, পড়লে হবে নামাজ? প্রথমে যে পরামর্শটি আপনাকে দেব সেটা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতটাকে খুব ছোট বানান নাই। আপনি যদি এশার সালাতের সাথে সাথে ওষুধ খেয়ে শুয়ে পড়েন, যেটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাহলে ধরুন এশা 8:30টার মধ্যে আপনি শুয়ে গেলে আপনি পর্যাপ্ত পরিমাণ ঘুমাতে পারছেন। সেই ক্ষেত্রে ফজরের সময় যদি অ্যালার্ম দেওয়া থাকে একদম লাস্ট ওয়াক্তে, অথবা কেউ আপনাকে কোনো সহযোগী থাকে আপনাকে উঠিয়ে দিল, আপনি সালাতটা পরে আবার একটু ঘুমিয়ে নিলেন, এইটাই আমাদের পক্ষ থেকে পরামর্শ। রেগুলার আপনি ওষুধ খেয়ে মানে ফজরের সময় সালাত পড়তে পারবেন না, এটা বলা সম্ভব নয়। এটাকে নিয়ম করা ঠিক না, নিয়ম করা যাবে যদি না। কোনোদিন হয়ে যায়। জি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সময় মতোই সালাত পড়তে হবে। তবে হ্যাঁ, কোনো দিন কোনো কারণে উঠতে পারেননি, চেষ্টা করেছিলেন, অথবা দেরি হয়ে গেছে শুইতে, উঠতে পারেননি, তাহলে আপনি যখন উঠবেন তখনই আপনি ফজরটা পড়বেন। এমনকি যদি সূর্য উঠছে ওই মুহূর্তে উঠেন তাহলেও, কারণ নবীজি হাদিস বলছেন মান নামা আন সালাতিন আন আও নাসিয়াহা ফালিয়ুসাল্লিহা ইযা যাকারাহা, কেউ যদি সলাতের কথা ভুলে যায় অথবা সলাত রেখে ঘুমিয়ে থাকে, যখনই তার মনে পড়বে অথবা যখনই সে জাগ্রত হবে তখনই সে পড়বে, তখন তার একটা ওয়াক্তে নামাজ হবে। জি, কিন্তু এটা নিয়ম করে নেওয়া যাবে, এটা নিয়ম করে নেওয়া এটা যাবে। কখনো সীমাবদ্ধতা এসে গেলে। জি, আমরা জানলাম খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে। প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি সোম মঙ্গল বুধে 4 দিন বিকেল 5:30টায় সম্প্রচার হয়ে থাকে। ওইসব অনুষ্ঠানে আপনাদের মনে থাকা প্রশ্ন চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন আমাদের ঠিকানা। পরিচালক আপনার জিজ্ঞাসা এনটিভি, বিএসএসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। এছাড়া এনটিভি অনলাইনেও আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের নির্বাচিত গ্রন্থের নাম প্রত্যেক মুসলিমের জন্য যা জানা ফরজ, সংকলনে শেখ মুস্তাফিজুর রহমান আল মাদানী, সম্পাদনায় শেখ আব্দুল হামিদ ফাইজি আল মাদানী। অনেক গুরুত্বপূর্ণ সূচি রয়েছে এই গ্রন্থের। ধর্মীয় জ্ঞান আহরণের বিশেষ কয়েকটি ফজিলত, দলিলসহ ইসলামের 5টি রোকন, প্রমাণসহ ইমানের 6টি রোকন, মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত মানুষের রুহের অবস্থান, ইসলাম বিধ্বংসী 10টি বিষয়, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ, রুকন ও শর্তসমূহ, মুহাম্মদুর রাসূলুল্লাহর অর্থ, রুকন ও শর্তসমূহ, অজুর বিশুদ্ধ পদ্ধতি, অজু ভঙ্গের কারণসমূহ, আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে এই গ্রন্থে। এই গ্রন্থটি প্রকাশ করেছে আলোকিত প্রকাশনী, মূল্য 182 টাকা। যারা এই গ্রন্থটি পেতে চান টেলিফোনে যোগাযোগ করতে পারেন, টেলিফোন নাম্বার 01755160575। আবারও বলছি 01755160575। প্রত্যেক মুসলিমের জন্য যা জানা অপরিহার্য। যদি সংক্ষেপে কিছু বলতেন এই গ্রন্থটি সম্পর্কে। গ্রন্থটি আমি দেখেছি দলিল ভিত্তিক, কোরআন সুন্নাহর দলিল সহ এভিডেন্স সম্বলিত বইটি, সহি দলিল ভিত্তিক, এবং এইখানে আসলে মুসলমানদের যা জানতেই হবে, ঈমান আকীদার যে মৌলিক বিষয়গুলো এবং ইসলামের যে মৌলিক রুকনগুলো, সালাত, সিয়াম, হজ ইত্যাদি আত্মীয়তা সম্পর্ক, এগুলিকে খুব সুন্দর করে সুবিন্যস্ত আকারে নিয়ে আসা হয়েছে। আমার মনে হয় প্রতিটি সচেতন মুসলিম যারা পড়াশোনা করেন, পড়াশোনা করা উচিত, তাদের সংগ্রহে এই বইটি থাকতে পারে। এই বইটি গুরুত্বপূর্ণ, এগুলি পড়লে দলিল ভিত্তিক, তার মধ্যে আরও ঈমান ভঙ্গের যে কারণগুলো দেওয়া হয়েছে এবং লা ইলাহা ইল্লাল্লাহর যেই শর্তসমূহ দেওয়া হয়েছে, এগুলো আমাদের সমাজের অনেক মানুষই জানে না। বিধায় আমি অ্যাডভাইস করব, যাদের সুবিধা রয়েছে, 150 টাকা লাগে বইটি সংগ্রহ করতে, বইটি আপনার সংগ্রহে রাখতে পারেন
এবং সময় সুযোগে পড়লে এখান থেকে অনেক কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ। তো এখানে আপনি ঠিকই বলেছেন, মৌলিক কিছু বিষয়ের অবতারণা করা হয়েছে, আকিদা, সালাত, সাওম, হজ, জাকাত। তো সব বিষয়ে তো বলা যাবে না, যদি আকিদা বিষয়ে আপনি একটু দু এক বাক্যে বলতেন, আকিদা বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ একজন মুসলিমের জন্য? একজন মুসলমানের আকীদা যদি সঠিক হয় তাহলে তার আমলে যত ঘাটতি হোক, আমলে যদি তার মানে কমতিও থাকে, তবু সে জান্নাতে যাবেই, হয়তো প্রথমেই অথবা পরেও। আর যদি আকীদার মধ্যে গড়বড় থাকে, আমল যত বেশি হোক, রেগুলার সালাত আদায় করেও বারবার হজ, তাহলে আকীদা হলো একটা ভিত্তি, ভিত্তি না থাকলে ইবাদত বন্দেগীও তার সঠিক ফল নাও পেতে পারে। যে আকীদাটা সাংঘাতিক মৌলিক বিষয়। তাই এই জন্য কেউ যদি শিরিক মুক্ত থাকতে পারেন, তাওহীদে দীপ্ত থাকতে পারেন, আকীদার যে মৌলিক 6টা পয়েন্ট, এখানে কিন্তু কোনো কাটছাট নাই। এটি একদম মানে অঙ্কের মতো, অঙ্কের মতো মানে আপনি যে 2 আর 2 4ই হতে হবে, এখানে 2 আর 2 3 হওয়ার 3.5 হওয়ার 4.5 হওয়ার। আকীদার তো অনেক বিষয়, যেমন আমাদের আকীদা বা বিশ্বাস এক আল্লাহতে, রাসূলে, কিয়ামতে, কিতাবে। সময়ের কারণে আমরা আর এই বিষয়ে অগ্রসর হতে পারছি না, এখানে শেষ করতে হচ্ছে। ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। জাযাকাল্লাহ খাইরান। প্রিয় দর্শক, দেখা হবে ইনশাআল্লাহ আগামী জুমাবার একই সময়ে। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন